মুত্তালিবের কাছে গিয়ে বলে, দাদু বলো, ও আমার দাদু জান, আমাকে একটু আপনি বলবেন না? দয়া করে আপনি বলুন আমার বাবা কোথায় আছে? আমার বাবা কি দুনিয়ার জমিনে নেই নাকি? আমি কি আমার বাবাকে এই দুইটি চোখ দিয়ে দেখতে পাবো না নাকি? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার বাবার সন্ধান আমি দিতে পারবো না। তুমি তোমার চাচা আবু তালিবের কাছে গিয়ে বলো। আবু তালিবের কাছে গিয়ে যদি তোমার বাবার সন্ধান চাও, তোমার আবু তালিব চাচা তোমার বাবার সন্ধানটা বলে দেবে, তোমার বাবার কথা বলে দেবে। যাও যাও যাও। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার কাছে, বাবার সন্ধানের জন্য চাচার কাছে গিয়ে বলে, আমার প্রাণের চাচা, আপনি একটু দয়া করে বলুন আমার আব্বা জানের সন্ধানটা একটু আপনি বলবেন না? একটু যদি আমার বাবা কখন আসবে, আমি আমার বাবার সন্ধান পাই নাই, এই দুইটি চোখে আমার বাবাকে আজ পর্যন্ত কখনোই দেখি নাই রে চাচা। সেই সময় চাচাও ফিরিয়ে দিলেন, আমার ভাতিজা মুহাম্মদ, তোমার বাবার খবর তোমার মা বেশি বলতে পারবে, যাও যাও। মার কাছে গিয়েছে বলে, আমেনা আমার মা, শোনো শোনো শোনো, আমার বাবার সন্ধানটা আপনি বলুন। আমিনার কাছে এসে যখন তার ছেলে মুহাম্মদ চিৎকার করে বলে, ও আমার মা জননী, আমার বাবা কোথায় আছে, আমাকে একটু কি বলবা না নাকি? কারণ হলো সন্ধ্যাবেলা আমরা যখন সমস্ত সাথী বন্ধুরা নিয়ে গিয়ে যখন খেলার ময়দানে যাই, এক জায়গায় সন্ধ্যাবেলা সবাই খেলাধুলা করি, কিন্তু আমরা সবাই যখন খেলাধুলা করি, খেলাধুলা করানোর পরে সন্ধ্যাবেলা যখন ফুরিয়ে চলে আসে, আমার সাথী বন্ধুদের বাবারা এসে তার বাবারা তাদের ছেলেগুলিকে এইরকম করে লালন পালন করে, সুন্দর করে আদর যত্ন করে নিজের কোলে তুলে নেয়, আর নিজের ছেলেগুলিকে লইয়া সবাই বাড়ি চলে যায়। কিন্তু আমার আব্বা জানতো একদিনও আসে নাই রে আমার মা। আমার নবীর মা আমিনার কাছে যখন এই ঘটনাটা বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আমিনা ঝরঝর করে কান্না করে আর বলতেছে, ও বেটা মুহাম্মদ, তুমি তোমার বাবার সন্ধান চেয়েছো, তুমি তোমার বাবার কথা আমার কাছে বলেছো, তুমি তোমার দাদুর কাছে গিয়েছো, তোমার দাদু তোমার বাবার সন্ধান দিতে পারে নাই, তুমি তোমার চাচার কাছে গিয়েছো, তোমার চাচাও তোমার সন্ধান দিতে পারে নাই, তুমি আমার কাছে এসেছো, আমিও তোমার বাবার সন্ধান দিতে পারবো না। কারণ বেটা মুহাম্মদ রে, সবার বাবা ওই বাচ্চাগুলিকে সকালবেলা এইরকম করে খেলার ময়দানে রেখে আছে, আবার সন্ধ্যাবেলা সবাই নিজের বাচ্চাগুলিকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু তোমার বাচ্চা একদিনে, তোমার বাবা একদিনের জন্য যায় নাই। তার কারণ হলো তোমার বাবা, যেই বাবা তোমার জন্ম দিয়েছে, যেই জন্মদাতা বাবা তোমার, সেই বাবা তোমার একদিনের জন্য কোলে তুলে নাই। তার কারণ কি তুমি জানো? সেই সময় যেন আব্দুল্লাহর সেই সন্তান বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনা বলতে শুরু করলেন, ও আমার বেটা মুহাম্মদ, সেই খবরটা আমিও বলে দিতে পারবো না। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হলেন। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন আমার বৌমা আমিনা আজকে কষ্টই পড়েছে, কারণ তার বেটার কথা, মুহাম্মাদের কথা তার দিলকে আঘাত দিয়েছে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব আমিনারে ডাক দিয়ে বলে, আমিনা যাও যাও, তোমার আর এই জায়গায় থাকানো লাগবে না, তোমার মনটা ঠিক করানোর জন্য তুমি একটু বাবার বাড়ি থেকে ফিরে এসো। সেই সময় বিশ্ব নবীর মা আমিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া তার নানির বাড়ির দিকে যাবেন। সেই সময় যেতে যেতে রাস্তায় পড়লো আব্দুল্লাহর কবর। সেই সময় আমিনা ডাক দিয়ে বলে, আমার বেটা মুহাম্মদ, যেই বাবার সন্ধানের জন্য তুমি তোমার দাদুর কাছে গিয়েছো, তোমার দাদুও দিতে পারে নাই, তুমি তোমার চাচা আবু তালিবের কাছে গিয়েছো, আবু তালিবও দিতে পারে নাই, তোমার মা আমিনার কাছে এসে বারবার রিকোয়েস্ট করেছো, বারবার আবেদন করেছো, ও আমার মা জননী একবারের জন্য আমার আব্বা জান কি আসবে না, আমার বাবার কি আমি দেখতে পাবো না, এই বলে আবদার করেছো। মুহাম্মদ তুমি শুনে নাও, শুনে নাও,
তোমার বাবার সন্তানটা আমি তোমারে দিতেছি, যাও যাও ওই জায়গায় তোমার বাবা যেন ঘুমিয়ে আছে, একটু তুমি দেখে চলে এসো। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে হাওমাও করে কান্না করলেন। যেমনি হাওমাও করে কান্না করলেন, কান্না করতে করতে এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে তাকা দেখলেন তার মা জননী আমেনা আর দুনিয়ার জমিনে বেঁচে নেই। তার মা জননী আমেনাও যেন ইহকাল ছেড়ে পরকাল ত্যাগ করেছেন। যেই নবীর বাবা ছিলেন না, মা ছিলেন, মার সেই রকম মায়ের কাছে মানুষ হয়েছে। এমন সময় 6 বছর বয়সে বিশ্ব নবীর মা আমেনাও ইন্তিকাল করলেন। তিনার বাবাও তিনার মাও দুনিয়া থেকে চলে গেলেন। তিনি হলেন সবথেকে বেশি এতিম। সেই এতিম নবী বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মাকে কতটুকু ভালোবেসেছো, তোমরা তোমাদের বাবাকে কতটুকু ভালোবেসেছো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা চোখে আমার বাবারে দেখতে পাই নাই, আমার মাকে দেখেছি, কিন্তু আমার মায়ের আদর অতটুকু আমি পাই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করে বড় হলেন। বড় হওয়ার পরে যখন আবু জাহেল, আবু লাহাব এরা বিশ্বনবীরে মারার জন্য ষড়যন্ত্র করলো, ইসলামের কথা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে পৌঁছাতে শুরু করলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইরকম করে আবু তালিবের কাছে এসে আবু জাহেলরা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ও আবু তালিব, আপনি একটু মনে করেন আপনার ভাতিজা মুহাম্মাদের বলুন ইসলামের কথা না বলে, ইসলাম প্রচার করা ছেড়ে দিতে বলুন, নচেত আপনার ভাতিজা মুহাম্মদকে ইহকাল থেকে পরকাল আমরা শেষ করে দেব। সেই সময় আবু তালিব ডাকে দিয়ে বলে, ও মক্কার কাফিরেরা, ও মক্কার নাস্তিকেরা, তোমরা শুনে নাও, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করে তোমরা কেউ বাধা দিতে পারবে না। এমনকি কেউ আসো আমার ভাতিজা মুহাম্মদকে তোমরা টু শব্দটাও বলতে পারবে না। যেই নবী ছিলেন এতিম, যেই নবীর বাবাও ছিলেন না, মাও ছিলেন না, সেই নবীর জন্য চাচা সেই সময় মালিকানা করেছিলেন, বাবার ঋণ বের করেছিলেন, বাবার জায়গায় দখল করেছিলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ পর্যন্ত আসে নাই। তিনার বাবা ছিলেন না, তিনার মা ছিলেন না। আজকে আমরা ইসলামকে বুঝতে পারলাম না, নারী জাতিকে আমরা রাস্তায় ছেড়ে দিয়েছি, মহিলাদেরকে রাস্তায় আমরা বের করে দিয়েছি, কিন্তু আমরা পর্দা বুঝতে পারলাম না, কোনটা ইসলামের ভিতরে মানা করা হয়েছে, কোনটাকে বারণ করা রয়েছে, এটাকে আমরা চিনতে পারলাম না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, মহিলারা হলো বাড়িতে থাকার বস্তু, তারা বাড়ির ভিতরেই থাকবে, সদা সর্বদা তারা বাড়ির ভিতরে থাকবে, বাড়ি থেকে বের হবে না। কারণ হলো তারা বাড়িতে থাকার বস্তু, তারা বাড়ির ভিতরে থাকবে। তাদের যদি প্রয়োজন মোতাবেক, কাজ মোতাবেক তাদের যদি বাড়ি থেকে বের হওয়া লাগে, তারা যদি বাড়ি থেকে বের হওয়ার জন্য মন্তব্য করে, কাজ মোতাবেক তাদের কোনো প্রয়োজন মোতাবেক, তাহলে যেন তারা জাহিলিয়াতের যুগের মতো, অর্বরতার যুগের মতো তারা এইরকম করে রাস্তায় বেহায়ার মতো না বের হয়ে যায়। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি করবা? নারীরা বাড়িতে থাকবে, যদি প্রয়োজন পড়ে তাহলে তারা ওড়না ব্যবহার করবে, মাথায় ওড়নাটা দিয়ে রাস্তায় বের হবে, যাতে করে তাদেরকে কোনো বেগানা পুরুষ তাদের দিকে তাকানো তো দূরের কথা, তাকাতেই না পারে, কেউ যাতে তাদের দিকে দেখতে না পারে, তাদের অঙ্গ যাতে করে কেউ দেখতে না পারে। ওই জন্য রব্বুল আলামিন বললেন, তারা দুনিয়ার জমিনে এইরকম পর্দা হয়ে থাকবে, বেপর্দায় কখনো চলবে না। তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই। আজকে এনআরসি নিয়ে আমরা বড় ভয় করি, আমরা সরকারকে দেখে ভয় করি, কিন্তু আল্লাহ বলে ভয় নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
কি করেছিলেন? আল্লাহকে বলে কতটুকুন ভয় করতেন, জাহান্নাম বলে কতটুকুন ভয় করতেন, দুনিয়ার কোন মানুষকে দেখে তিনি ভয় করতেন না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীকে গিয়ে বলতেছেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন, ও হুযায়ফা রে, তোমার কাছে একটা খবরের জন্য এসেছি, তুমি কি সেই খবরটা আমারে বলবা কি বলবা না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের অন্ধকারে যেন এক পা দুই কাপ দুই পা করে আস্তে আস্তে যেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, ও হুযায়ফা রে, তোমার দরবারে আমি ওমর কেন এসেছি তুমি কি জানো? তুমি একটু কি বলবা না? ও নবীর সাহাবী, আমি শুনেছি সমস্ত মুনাফিকদের নামগুলি, যাদের নাম মুনাফিকের খাতায় রয়েছে, তাদের লিস্টটা নাকি তোমার কাছে রয়েছে, তার কাগজটা নাকি তুমি জানো। ও হুযায়ফা, তুমি বলবা না? একটু আমারে বলে দাও, আমি নবীর সাহাবী আমিরুল মুমিন খলিফাতুল মুসলিমিন এই ওমরের নামটা কি ওই মুনাফিকের না খাতায় আছে? সেই সময় বিশ্বনবীর সাহাবী বললেন, ও ওমর, তুমি ভয় করতেছো, তোমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি? না, তোমার নামটাই মুনাফিকের খাতায় নেই। তার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, 10 জনকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে দ্বিতীয় জন হলো ওমর। ওমরের নামটাও যেন জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। সেই সময় সেই সাহাবী বললেন, ওমর, তুমি চিন্তা করো না, আপনি চিন্তা করবেন না, আপনার নামটা জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে, আপনার নামটা কখনোই ওই মুনাফিকের খাতায় থাকতে পারে না। আমাদের নামটা যদি এনআরসির খাতায় থেকে যায়, আল্লাহকে বলে আমরা ভয় করি না, আজকে আমরা দেশের সরকারকে বলে ভয় করতে থাকি। আজকে আমাদেরকে 6 জন 7 জন যদি কারো সন্তান থাকে, তাহলে আমরা তাদেরকে, আমাদের সরকার তাদেরকে এই দেশের নাগরিকত্ব দিতে চাই না। আমি আমাদের সরকারকে বলতে চাই যে সরকার, আপনি নিজেই নিজের দিকে দেখুন, আপনি কয় নম্বর ছেলে? নরেন্দ্র মোদী সাহেব, তিনি 6 নম্বর বাবার ছেলে। তিনাকে যদি এই দেশে থাকতে দেওয়া হয়, তাহলে আমাদেরকে কোনো থাকতে দেওয়া হবে না। অবশ্যই আমরা এই দেশে জন্ম নিয়েছি, আমার বাবা জন্ম নিয়েছে, আমার দাদা জন্ম নিয়েছে, আমরা এই দেশের নাগরিকত্ব, আমাদেরকে কেউ কখনো লাঞ্ছিত করতে পারবে না। কারণ দুনিয়াতে আমাদের আল্লাহর ভয় নেই, আল্লাহকে বলে ভয় করি না। মহিলারা দুনিয়ার জমিনে আল্লাহকে বলে ভয় করতে চাই না, আল্লাহকে বলে ডর করতে চাই না। যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাহলে কোনটা মহিলা রাস্তায় বেপরদার মতো, বেহায়ার মতো, নির্লজ্জের মতো বের হয়ে যেত না। 6 জন মহিলার জীবনী কোন নারী যদি পালন করতে পারে, ওই নারীগুলি যদি মেনে নিতে পারে, তাহলে ওই মহিলাটা কখনোই জাহান্নামে যাবে না, ওই মহিলাটা জান্নাতে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করে বলে দিয়েছে, দুনিয়ার মানুষেরা, তোমরা এই 6টা মহিলাকে তোমরা কি দেখেছো? 6টা মহিলার জীবনীটাকে তোমরা তোমাদের ভিতরে বাস্তবায়ন করো, তাহলেই তোমরা জান্নাতি হয়ে যাবা। বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা কি করবা? মহিলার দলেরা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, তাহলেই তোমরা জান্নাতি। তোমরা যদি 4টা কাজ করতে পারো, তাহলেই তোমরা জান্নাতি। প্রথম নম্বরে নবীজি বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাদ বালাহা ওয়া হাফিযাতু ফুরুজুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা 4টা কাজ করতে পারলেই মহিলার দল তোমরা জান্নাতি হয়ে যাবা। প্রথম নাম্বার, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়বা, তোমরা কখনোই নামাজ মিস করে দিবা না, তোমরা নামাজ কখনোই ছেড়ে দিবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে হকাল থেকে পরকাল ত্যাগ করবেন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মউতের ফেরেশতা চলে আসবেন। এই সময় কখনো বিশ্বনবী বেহুশ হন, কখনো হুঁশ থাকেন। সেই সময় মসজিদে নববীতে
সাহাবায়ে কেরামেরা সবাই প্রস্তুতি নিয়েছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিয়ে দিয়েছে। আযান দেওয়ার পরে সমস্ত নামাজীরা মুসাল্লিরা যেন নামাজের জন্য এসেছে। সমস্ত নামাজীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েন, সবাই চলে এসেছে। আসানোর পরে এবার বিশ্বনবীর জন্য অপেক্ষা করতেছেন। হায়রে, আমাদের নবী নাকি কোন সময় আসবে, আমাদেরকে ইমামতি করবেন, অর্থাৎ বিশ্বনবীর জন্য সবাই বসে আছেন। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন সাহাবায়ে কেরামেরা অস্থির হয়ে গিয়েছে, নামাজের জন্য আমার জন্য অপেক্ষা করতেছেন। এই দিকে যেন বিশ্বনবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবীর নির্দেশ হলো তোমরা আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিয়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নামাজ শুরু করে দিয়েছেন। যেমনি নামাজ শুরু করেছেন, আবু বকর সিদ্দিক কান্না করতেছেন। কান্না করতে করতে যেন আবু বকরের কান্না শুনে সাহাবায়ে কেরামেরা কান্না করলেন। যখন কান্নায় ভেঙে পড়েছেন, সেই সময় সাহাবায়ে কেরামেরা মনে করতেছেন, হায়রে, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্বের নবীর ইমামতি থেকে মনে হয় আমরা আজকে মাহরুম হয়ে গেলাম। মনে হয় আমরা আর কখনোই নবীর পিছনে নামাজ পড়তে পারবো না, কারণ আজকে আমাদের নবী আমাদেরকে ত্যাগ করে দিলেন। সেই সময় নবীজি যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে ওই নামাজের দৃশ্যটা তাকে বলেছিলেন, আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মতীরা তোমরা কখনোই নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। ও দুনিয়ার মানুষেরা, রে কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে যেই দিন বন্ধু বন্ধুরে বলে চিনবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, মা কন্যাকে বলে পরিচয় দেবে না, কন্যা মারে বলে পরিচয় দেবে না, সেই দিন একটা নেকির জন্য মিজানের পাল্লায় যখন আপনার আমলনামাগুলি চাপানো হবে, একটা নেকির জন্য পুরো হাসরের ময়দান যাবেন, কিন্তু আপনারে কেউ একটা নেকি দিয়ে দেবে না। সেই সময় একটা নেকির জন্য বাবার কাছে যাবেন, বাবাও দেবে না, ভাইয়ের কাছে যাবেন, ভাইও দেবে না, দাদুর কাছে যাবেন, দাদুও দেবে না, নিজের বোনের কাছে যাবেন, বোনও দেবে না, স্ত্রীও দেবে না, স্বামীও দেবে না। সেই দিনটা বড্ড কঠিন দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। ও দুনিয়ার মানুষরা যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, সেই দিনটা কত কঠিন, সেই দিনটা কত ভয়ঙ্কর হবে। তোমার নামাজ যদি সঠিক হয়েছে তাহলে সমস্ত আমলগুলি ঠিক হবে, আর নামাজের আমলটা যদি ঠিক না হয় তাহলে তোমার কোনোটাই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওই জন্যই নবীজি বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, ও মহিলার দলে তোমরা 5টা কাজ করবা। 5টা কাজের ভিতরে প্রথম নম্বরে তোমরা নামাজ মিস করবা না, তোমরা কখনোই নামাজ ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, তোমরা রমজান মাসের রোজা রাখবা, তোমরা রোজা কখনোই ছেড়ে দিবা না। ওয়াআতাদ বালাহা, তোমরা স্বামীর সেবা করবা, কখনোই তোমরা স্বামীকে গালমন্দ করবা না। তোমার স্বামী যাই বলবে, তোমার স্বামী যদি অন্ধ হয়, তোমার স্বামী যদি ন্যাংরা হয়, তোমার স্বামীও যদি অসুস্থ হয়, তাহলে তোমার স্বামীকে তুমি কখনোই অগ্রাহ্য করে দিও না। তুমি তোমার স্বামীর ইতাআত করবা, তুমি তোমার স্বামীর সেবা করবা। 4 নম্বরে নবীজি বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো, তোমরা যদি কেউ স্বামীর সেবা না করো, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে রব্বুল আলামিন জাহান্নামে যখন মানুষগুলিকে দেবে, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা স্বামীর সেবা কতটুকু প্রয়োজন রয়েছে তোমরা কি জানো? বিশ্ব নবীর মেয়ে একজনের নাম হলো, যার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ফাতেমাকে আমরা সবাই জানি, তিনার জীবনীটা আমাদের ভিতরে সেটাকে কল্পনা করে নিতে হবে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী বলেন, আমার মেয়ে ফাতেমা, আমার নয়নের পুটলি ফাতেমাকে যে কষ্ট দেয়, আমি নবীরে কষ্ট দেয়।
আর কেউ যদি আমার মেয়ে ফাতেমার আনন্দ দিতে পারে, সেজন্য আমি নবীর আনন্দ দিয়ে দিল। যে মেয়ের কথা বিশ্বনবী এত সুন্দর করে বললেন, আবার সেই মেয়ের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার মেয়ে ফাতেমা যদি এইরকম করে, তারপর আমি নবী তাকে ছেড়ে দেব না। একদিন বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জামাই আলীর সঙ্গে যেন বাড়ির ভিতরে কোনো কারণবশত, কোনো কাজের কারণে, কোনো কথাবার্তার কারণে বিশ্বনবীর মেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেন ঝগড়া করেছে। ঝগড়া করানোর জন্য, ঝামেলা করানোর কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসন্তুষ্ট হয়েছে, রাগান্বিত হয়েছে। রাগান্বিত হওয়ার কারণে এবার পুরো রাত্রি চলে গিয়েছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বিশ্বনবীর মেয়ে ফাতেমার সঙ্গে আর কথা বলে না। যখন কথা বলে না, বিশ্বনবীর মেয়ে ফাতেমা বুঝতে পারলেন, স্বামী যদি নারাজ থাকে আল্লাহর ফেরেশতারা নারাজ হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা যদি নারাজ হয়ে যায়, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে আমার থাকার জায়গা জাহান্নামে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বিশ্বনবীর জামাই আলীর সঙ্গে কথা বলতে বলতে যখন এইরকম হলো, সঙ্গে সঙ্গে মাপ চাইলেন, কিন্তু মাপ করতেছে না। এইরকম করে রাত্রি হয়েছে, ফজর রক্ত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা ডাক দিয়ে বলে, আমার স্বামী মসজিদে নববীর ভিতরে যেন বেলাল আযান দিয়ে দিয়েছে, এবার ফজরের রক্ত হয়েছে, নামাজ পড়া লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা যখন আযান হয়ে যাবে, যখন তোমাদের কানে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা সাফল্যের দিকে এসো, সাফল্যের দিকে এসো। কামিয়াবির দিকে এসো, তোমরা কামিয়াবির দিকে এসো। আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে নববীর ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিয়েছে। মানুষেরা তোমরা আর ঘুমিয়ে থেকো না, তোমাদের ঘুমের চাইতে তোমাদের নামাজটা উত্তম হয়ে যাবে। তোমরা আর ঘুমিয়ে থেকে যেও না। সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার স্বামী, আমার নামাজ পড়ার জন্য আপনি পারমিশন দেন, এবং আপনিও মসজিদে নববী থেকে আযান নামাজটা পড়ে আসুন। সঙ্গে সঙ্গে আলী বললেন, ও ফাতেমা, যাও যাও, তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ে আসি। ফাতেমাও নামাজ পড়লেন, আলীও নামাজ পড়লেন। দুইজনে নামাজ পড়ানোর পরে এবার ফাতেমা তার স্বামীকে বলতেছেন, আমার স্বামী যান, আমার একটু নামাজ পড়ার জন্য আমার বাবার নামাজ পড়ানোর পরে আমি আমার আব্বা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার জন্য পারমিশন দেন। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার জন্য পারমিশন চাইলেন। ফাতেমাকে বললেন, ও ফাতেমা, যাও যাও, তুমি তোমার বাবার সঙ্গে দেখা করে এসো। সেই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সঙ্গে দেখা করার জন্য গেলেন। এই দিক থেকে যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে শুরু করেছেন। ফাতেমা যে এই সময় বিশ্বনবীর দরবারে গিয়েছেন, যাওয়ানোর পরে নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার চেহারা দেখানোর পরে বললেন, ও ফাতেমা, তোমার চেহারাটা আজকে কেন এরকম হয়েছে, বলো বলো। সেই সময় ফাতেমা ডাক দিয়ে বললেন, আমার আব্বা জান, আজকে রাত্রিতে আপনার জামাই আলী আমার সঙ্গে কথা বলেন নাই। কথা না বলানোর কারণে আজকে পুরো রাত্রে আমরা দুইজন ঘুমাই নাই। যেমনি কথা বলেছে, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে গিয়েছে। লাল হওয়ার কারণে বিশ্বনবী ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি শুনে রেখে দিয়ে দাও, তুমি আমার মেয়ে ফাতেমা, নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। আমি নবী তোমারে সাক্ষী দিয়ে বলতেছি, শুনে নাও রে ফাতেমা,
আজকে রাত্রিতে তুমি যদি ইন্তিকাল করতা, আজকে রাত্রিতে তুমি যদি মারা যেতে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জানাজা পড়তে যেতাম না। যেই নবীর এত ভালোবাসেন, যেই নবী তার মেয়েকে এত লালন পালন করেছেন, মানুষ করেছেন, ভালোবাসেন, সেই নবী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, আজকে রাত্রিতে তুমি যদি মারা যেতে, তাহলে আমি নবী তোমার জানাজার নামাজ পড়তে যেতাম না। আজকে আমরা আমাদের মহিলাদেরকে, আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় আমরা ছেড়ে দিই, কিন্তু আমরা একবারের জন্য বলি না, কাল কিয়ামতের কোটে আমারে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার মেয়েটাকে তুমি রাস্তায় ছেড়েছিলা কেন? কেন তুমি রাস্তায় ডাং ডাং করে তোমার মেয়েটাকে ছেড়েছিলা? তুমি জানো নাই নিজের কন্যাটাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ বলছেন, ও নবী, আপনারে ছেড়ে দেওয়া হবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নবী, ও নবী আপনি শুনে নিন, দুনিয়ার জমিনে কেউ যদি এই রকম করে আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার স্ত্রী, तमाम দুনিয়ার মহিলারা যদি, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ারি দিয়ে বললেন, ও নবী, আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার স্ত্রী, तमाम দুনিয়ার মহিলাদেরকে আপনি বলে দেন গো নবীজি, তারা যাতে বেহায়ার মতো রাস্তায় বের না হয়ে যায়, নির্লজ্জের মতো রাস্তায় বের না হয়ে যায়, অপদস্থ হয়ে নিজেকে পর্দা ছাড়া তারা যেন বাড়ি থেকে কখনোই বের না হয়ে যায় গো নবী। এই কথাটা নবীজি বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবী, আপনি আপনার মেয়েদেরকে, মাইকমান ভাই আওয়াজটা ঠিক করুন, আওয়াজ পাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ বললেন, ও নবী, আপনিও ছাড় পাবেন না, আপনিও আপনার স্ত্রীদেরকে বলুন যাতে করে তারা বেহায়ার মতো, নির্লজ্জের মতো রাস্তায় বের না হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন কিছুগুলি মহিলা যেন এরকম করে, কিছুগুলি মানুষের যেন এরকম করে শাস্তি হইতেছে, এমন শাস্তি যে শাস্তিগুলি বিশ্বনবী দেখতে পেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন লোকেরা ভালো মাংসগুলি ছেড়ে দিয়ে দুর্গন্ধযুক্ত মাংসগুলি খাচ্ছে, পচা গলা মাংসগুলি খাচ্ছে। সেই সময় নবীজি বলেন, জিবরিল আমিন বলো বলো বলো, এই লোকগুলি কেন এরকম গন্ধ করা জিনিসগুলি খাচ্ছে বলো তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার জমিনের মানুষেরা, রে তোমরা কি জানো? জিবরিল আমিন বলে দিলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি কি জানেন দুনিয়ার জমিনে এই লোকগুলি দুনিয়ার জমিনে নিজের স্ত্রীটা ছিল হালাল, ওই স্ত্রীর কাছে না গিয়ে, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার না করে, মিল মোহাব্বত না করে তারা অন্য নারীর সঙ্গে সম্পর্ক করেছিল গো নবী। এই সম্পর্ক করানোর জন্য, এই কাজ করানোর কারণে, জিনা করানোর কারণে এরকম অবস্থা হইতেছে গো নবী। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চললেন, যেতে যেতে যেন দেখতে পেলেন একটা চুলার ভিতরে, আগুনের ভিতরে, এইরকম করে গর্তের ভিতরে যেন তারা দুইজন নারী পুরুষ যেন সেই জাহান্নামের তলাদেশে চলে যায়। যখন আগুনের লেলিহান উঠে আসে, আগুনের তাপমাত্রা বেড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই লোকগুলি উপরে উঠে যায়। আর এইরকম শাস্তি হইতেছে। বিশ্বনবী জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, বলো রে, বলো বলো বলো, এই লোকগুলি কেন এরকম শাস্তি হইতেছে? জিবরিল আমিন বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, এই লোকগুলি দুনিয়ার জমিনে জেনাকারিনী ছিল। তারা দুনিয়ায় নির্লজ্জের মতো চলতো, বেহায়ার মতো চলতো। এরা জেনা করেছিল, জেনা করানোর কারণে গো নবীজি এরা এইরকম জাহান্নামের ভিতরে দাও দাও করে আগুনের ভিতরে জ্বলতেছে গো নবীজি। এরা আল্লাহকে বলে ভয় করে নাই, আল্লাহর দিনকে বলে মানে নাই, আল্লাহ ছিল এক বলে মানে নাই। এরা রাত্রে অন্ধকারে অন্যায় কাজ করেছে, এরা মনে করেছে আমাদের অন্ধকারে অন্যায় কাজ করলে কেউ দেখতে পাবে না, এরা মনে করেছিল। কিন্তু আল্লাহ বলতেছেন, আমি সব দেখি রে গোলাম, তোমরা কোথাও পালিয়ে লাভ পাবা না। পৃথিবী না জানুক আমি তো জানি,
আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবীর কেউ জানে না আপনি একা একা পাপ করেছেন, কেউ জানে না আপনি আপনার সন্তানকে মেরেছেন। একটা কন্যাকে খেতে না দেওয়ানোর কারণে আপনি কন্যাটাকে মেরে ফেলেছেন, কিন্তু কাল কিয়ামতের কোর্টে ওই কন্যাটা দাঁড়িয়ে বলবেন কোন অপরাধে তোমাদেরকে হত্যা করেছিল। ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কাল কিয়ামতের কোর্টে মুসিবতের দিনে ওই সমস্ত মহিলাদের জিজ্ঞাসা করা হবে, মেয়েগুলিদের জিজ্ঞাসা করা হবে, ও মেয়ে বল বল বল, তোর বাবা তোরে কোন অপরাধের কারণে তোরে এইরকম করে জ্যান্ত দাফন করেছিল, বলো কি কারণে তোর বাবা তোরে মেরেছে বল। সেই সময় সেই মেয়েটা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুনের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, तमाम দুনিয়ার মালিক রে তুমি মাওলা। আমার বাবা আমারে না খাওয়ানোর কারণে, খেতে দেওয়ার ভয়ে আমার এই রকম করে দাফন করেছে, আমারে মৃত্যু দিয়েছে, দুনিয়ার জমিনে আমার বাঁচায় রাখে নাই, এই কারণে আমি দুনিয়ার মুখ দেখতে পাই নাই রে আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, আমি এক এক করে 8 জন কন্যারে মেরেছি গো নবী, আমার কি গুনাহগুলো মাফ হবে? বিশ্বনবী ডাকে দিয়ে বলেন, আমার সাহাবী তুমি কালেমা পড়ে নিয়েছো, কালেমা পড়ানোর পরে একজন লোক যতই পাপ করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, গুনাহ করানোর পরে তার সমস্ত গুনাহগুলি এইরকম মাসুম হয়ে যায়, যে এরকম করে শৈশবে জন্মগ্রহণ করে। বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করানোর পরে কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না, তার কোনো কিছুই থাকে না, অনরব ভাবে সেই লোকটা হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। নবীজি বললেন, নবীজি বলেন তার কোনো গুনাহ থাকে না যখন সে এই রকম করে ইসলাম কবুল করে নেয়। আবার সেই সাহাবী বললেন, নবী গো, মনে হয় আমার গুনাহগুলো মাফ হয় নাই গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তুমি যেই দিন কালেমা পড়ছো সেই দিন থেকে তোমার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে রে সাহাবী। একবার বললেন, দ্বিতীয়বার বললেন, তৃতীয়বার নবীজি বললেন, তারপরে কিন্তু সাহাবা, সেই নবীর সাহাবার দিলের ভিতরে ইতমিনান আছে না, শান্তি আছে না? হায় রে, আমার মতো গুনাহগার মনে হয় আকাশের নিচে আর জমিনের উপরে কেউ নেই। কারণ হলো আমি একজন কন্যাকে জ্যান্ত দুনিয়ার জমিনে দাফন করেছি, আল্লাহ মনে হয় আমার গুনাহগুলি মাফ করে নাই। সেই সময় নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম তোমার গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে, কিন্তু সেই লোকটা তারপর মানতে চায় না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, মনে হয় আমার গুনাহগুলো মাফ হয় নাই গো নবীজি। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম বলো 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 বলো, তুমি কি এমন অন্যায় কাজ করেছো রে সাহাবী, বলো বলো। সেই সময় সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবীজি, দুনিয়ার জমিনে কি আমি অন্যায় করেছেন আপনি শুনতে চান গো নবী? দুনিয়ার জমিনে আমার 8 খানা কন্যা ছিল গো নবী, 8 খানা কন্যাকে আমি জ্যান্ত দাফন করেছি গো নবীজি, কিন্তু আমার একজন কন্যাকে যখন আমি দাফন করতে গেলাম, তারপরে আমি আমার স্ত্রীরে বলেছিলাম, আমার স্ত্রীরে
দুনিয়ার জমিনে আমি ব্যবসার জন্য চলে গেলাম, আমি সফরে বের হয়ে গেলাম, কিন্তু তোমার গর্ভে আমি একটা বাচ্চা রেখে গেলাম। ওই বাচ্চাটা যদি সন্তান হয় তারে তুমি বাঁচায় রাখবার, যদি কন্যা হয়ে যায় সেই কন্যাটারে তুমি গলা চিপে মেরে ফেলে দিবা। কিন্তু গো নবীজি, আমি যখন বাড়ি আসলাম, বাড়ি আসানোর পরে আমি আমার স্ত্রীর বললাম, আমার সামনে যেন একটা সুন্দর ফুটফুটে মেয়ে ঘুরে বেড়াইতেছে গো নবী। সেই সময় আমি আমার স্ত্রীর বললাম, ও স্ত্রী বলো বলো বলো, এই মেয়েটা কার একটু বলো। সেই সময় আমার স্ত্রী আমারে বলল, ও এটা তোমারই মেয়ে। যেমনি আমারে বলল, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, তুমি যদি কন্যা হয় তাহলে মেরে ফেলবা, ছেলে হয় বাঁচায় রাখবা। কিন্তু কন্যা হওয়ার কারণে, সুন্দর মেয়ে হওয়ার কারণে গো নবীজি, আমার স্ত্রী ওই কন্যাটারে মারে নাই গো নবীজি, বাঁচায় রাখছে। যখন বাঁচায় রাখছে গো নবীজি, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, যখন আমার সামনে আমার কন্যাটারে আমি দেখতে পেলাম, দেখতে পাওয়ানোর পরে গো নবীজি, আমি আমার স্ত্রীরে বললাম, ও আমার প্রাণের স্ত্রী, এটা আমার কন্যা, আমার মেয়ে। এই মেয়েটারে মানুষ করানো লাগবে, এই মেয়েটারে সুন্দর করে লালন পালন করানো লাগবে, সুন্দর করে মানুষ করানো লাগবে। সঙ্গে সঙ্গে শয়তান আমারে কুমন্ত্রণ দিতে থাকলো গো নবীজি। আমার শয়তান বারবার প্রাণ করতে থাকলো, হায় রে পাগল, তোর মতো পাগল আকাশের নিচে আর জমিনের উপরে কেউ হয়ে যেতে পারে না। কারণ তুই কেমনে মেয়ে সন্তান জন্ম দিতে পারিস, কেমন করে তুই মেয়ে জন্ম দিতে পারিস? মেয়ে জন্ম দেওয়া তোর জন্য ঠিক নয়, কারণ সমাজের ভিতরে তোরে লাঞ্ছিত হওয়া লাগবে, তোরে অপদস্থ হওয়া লাগবে, সমাজের ভিতরে তোর মেয়েটারে অন্য জনের সঙ্গে বিয়ে দেওয়া লাগবে। তুই কখনোই মেয়ে দুনিয়ার জমিনে জন্ম দিস না। সঙ্গে সঙ্গে গো নবীজি আমার মেয়েটাকে আমি আমার স্ত্রীর ডাকে দিয়ে বললাম, আমার স্ত্রীরে, আমার মেয়েটারে সুন্দর করে সাজা দাও, সুন্দর করে সাজা দেওয়ার পরে আমি আমার মেয়েটাকে নিয়ে বাজারে নিয়ে যাব, আমি আমার মেয়েটাকে মেলায় ঘুরতে নিয়ে যাব, সুন্দর করে সাজা দাও। ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, আমার স্ত্রী আমার কন্যাটার সুন্দর করে গোসল করালো, গোসল করানোর পরে তেল মালিশ করালো, তেল মাখানোর পরে গো নবীজি সুন্দর করে আমার মেয়েটারে জামা পরিয়ে দিল। জামা পরিয়ে দেওয়ানোর পরে গো নবীজি, আমি আমার মেয়েটারে লইয়া গো নবীজি আমি রাস্তায় বের হয়ে গেলাম। আমার স্ত্রী আমারে বলল, আমার প্রাণের স্বামী, আমার মেয়েটার জন্য সুন্দর সুন্দর ড্রেস কোনাই করে নিয়ে আসবা বাজার থেকে। আমি আমার স্ত্রীর কথা মতো আমি আমার মেয়েটাকে নিয়ে গেলাম গো নবীজি। আমি আমার মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে গো নবীজি, আমি যখন রাস্তায় বের হলাম, ওই রাস্তায় যাওয়ানোর পরে আমি রাস্তাটা চেঞ্জ করে দিলাম, বাজারের দিকে যাই নাই গো নবীজি। সঙ্গে সঙ্গে আমি ওই রাস্তাটা চেঞ্জ করে জঙ্গলের রাস্তায় চলে গেলাম। জঙ্গলের রাস্তায় যাওয়ানোর পরে আমার মেয়েটা আমার জিগাইতেছে, আমার আব্বা জান, ও প্রাণের আব্বা রে, এটা তো বাজারের রাস্তা নাই, আজকের পর থেকে আমি কোনোদিন এই রাস্তা দিয়ে আসে নাই রে আব্বা জান, আপনি আমারে বলুন কোন রাস্তায় যাইতেছেন। সেই সময় আমার স্ত্রী আমার মেয়েটা আমার জিগাইতেছে, আমার আব্বা জান, এটা তো রাস্তা বাজারের দিকে যাবে না, এটা তো রাস্তা জঙ্গলের দিকে যাবে, এই রাস্তার কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই রে আমার আব্বা জান, আপনি বলুন তো এই রাস্তা কোথায় যাবে, কোথায় যাবে? সেই সময় আমার মেয়েটা আমারে বলতেছে, আব্বা আমি আর হাঁটতে পারি না, চলতে পারি না, এই রাস্তায় যাওয়ার সামর্থ্য আমার নাই রে আমার আব্বা জান। সেই সময় আমার মেয়েটা আমার বারবার বলতেছে, আমার প্রাণের আব্বা রে, এতগুলি চালানোর কারণে আমার এইরকম পিপাসা লেগেছে রে আমার আব্বা, আমার একটু পানির ব্যবস্থা করে দিন, একটু যদি পানির ব্যবস্থা করে দেন রে আমার আব্বা, আমার পিপাসা মিটে যাবে। সেই সময় আমি আমার মেয়েটার পানির জন্য ছলে বলে একটা অস্ত্র লইয়া গো নবীজি একটা গর্ত খনন করতে শুরু করলাম। একটা যখন গর্ত খনন করতে শুরু করলাম গো নবীজি, ওই গর্তটা খনন করতে শুরু করানোর পরে
যখন গর্তটা খনন করে গো নবীজি, ওই গর্ত থেকে যখন মাটিগুলি আমার দাড়িতে পড়ে গো নবী, দাড়িতে যখন ওই মাটিগুলি পড়লো গো নবীজি, তখন আমার দাড়ির মাটিগুলি ঝাড় দিয়ে বলে আব্বা জান, ও আমার প্রাণের আব্বারে, আমার জন্য আপনি কষ্ট করতেছেন, আপনি দুঃখ করতেছেন রে আমার আব্বা, আপনার এত কষ্ট করানো লাগবে না, এত দুঃখ করানো লাগবে না, এত পরিশ্রম করানো লাগবে না রে আমার আব্বা, আমি আর পানি পান করব না, আপনি কষ্ট করবেন না। নয় বিনয় করতেছে গো নবীজি, আব্বা বলে ডাক দিতেছে, আর দাড়ির মাটিগুলি ঝাড় দিতেছে গো নবীজি। যখন গর্তটা খনন করা হলো গো নবীজি, গর্তটা খনন করানোর পরে আমার মেয়েটা আমার কাছে এসে বলতেছে, আব্বা জান চলেন চলেন, আর দরকার নেই। আমি আমার মেয়েটারে ছলে বলে ডাকলাম গো নবী, ডাকানোর পরে আমি আমার মেয়েটারে বলতেছি, মেরে দুনিয়ার জমিনে তোমার বাঁচায় রাখবো না। আমি আমার মেয়েটারে বলতেছি, আমার মেয়েরে এসে এসে গর্তের দিকে তাকায় দেখো, একটু গর্তের দিকে তাকায় দেখো তো গর্তটা কত কোন হয়েছে, গর্তটা পুরোপুরি হয়েছে কিনা দেখো, তুমি যে পানি পান করবা পানি পান করার মতো পানি আসছে কিনা দেখো। ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমার মেয়েটা যখন গর্তের দিকে তাকাইছে গো নবী, সঙ্গে সঙ্গে আমি আমার মেয়েটারে ধাক্কা মেরে গো নবী গর্তের ভিতরে নিক্ষেপ করছি। যেমনি আমার মেয়েটারে গর্তের ভিতরে ফেলেছি গো নবীজি, গর্তের ভিতরে ফেলানোর পরে আমার মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার করতেছে, ও আমার আব্বা, আপনি আমার গর্তের ভিতরে কেন ফেললেন বলেন গো আমার আব্বা জান, আমি তো গর্তের ভিতরে যাইতে চাই নাই গো আমার আব্বা, আমি তো মেলায় যাওয়ার জন্য আসছি, বাজারে যাওয়ার জন্য আসছি। আমার আব্বা আমারে ডাক দিতেছে, ও মেরে তোরে বাঁচায় রাখবো না, তোরে দুনিয়ায় মেয়ে বলে পরিচয় দেব না, তোরে মেয়ে যদি পরিচয় দিই সমাজের ভিতরে লাঞ্ছিত হওয়া লাগবে, ওই জন্যই তোরে মারছি, সেই জন্যই তোরে নিক্ষেপ করেছি। সেই সময় নবী গো আমার মেয়েটারে আমি নিক্ষেপ যখন করলাম, আমার মেয়েটা হাত দুটো জোর করে বলতেছেন, আমার আব্বা জান দুনিয়ার জমিনে আমি বাবা বলে পরিচয় দেব না, আব্বা বলে পরিচয় দেব না, আপনার নাম বলে কোথাও পরিচয় দেব না রে আমার আব্বা জান, কিন্তু আমার প্রাণের ভিক্ষা দিবেন, আমি দুনিয়ায় বেঁচে থাকতে চাই রে আমার আব্বা, দুনিয়ায় বেঁচে থাকার জন্য আপনি পারমিশন দেন, দুনিয়ার জমিনে বাবা বলে কোথাও পরিচয় দেব না। সেই সময় দয়ার নবী মায়ের নবী আমার মেয়েটা যখন আব্বা বলে ডাকা দিল, বলল, দুনিয়ার জমিনের আমার আব্বা, আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে খাবো, কিন্তু কোথাও আপনার পরিচয় দেব না, আপনাকে বলে কোথাও নাম ধরে ডাকবো না, এটা আমার আব্বা, আমি কোথাও বলবো না রে বাবা। সেই সময় নবীজি আমার বাবা, আমার মেয়েটা আমার আব্বা আব্বা বলে ডাকতেছি, কিন্তু আমার নিষ্ঠুর পাষাণ দিলটাই রহম হলো না, মায়া হলো না, দয়া হলো না গো নবীজি। আমি আমার মেয়েটারে মাটি চাপা দিতে শুরু করলাম গো নবীজি, মাটি চাপা দিতে দিতে গো নবীজি এক পর্যায়ে যেন মস্ত বড় একটা পাথর নিয়ে নিলাম, পাথরটা নেওয়ানোর পরে গো নবীজি আমি আমার মেয়েটার মাথায় মারলাম, মাথায় মারানোর পরে গো নবীজি ওই মাথা থেকে রক্ত ফিনকি দিয়ে আসলো, আর আমার মেয়েটা আব্বা আব্বা বলে কান্না করতে থাকলো গো নবীজি। আজকের পর থেকে নিয়ে সেই দিন থেকে গো নবীজি ওই আব্বা ডাকটা আমার কানের ভিতরে এখন পর্যন্ত আসতেছে গো নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনাগুলি শুনতেছিলেন, তখন বিশ্ব নবীর চোখ দিয়ে টস 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 করে পানি বেয়ে বেয়ে আসতেছিলেন, আর সেই সময় নবীজির দাড়ি মোবারক গুলি ভিজে গিয়েছিল। সেই সময় নবীজি ডাক দিয়ে বলে, হায় রে, দুনিয়ার জমিনে এমন কোন কি নিষ্ঠুর মানুষ হইতে পারে, এমন পাষাণ মানুষ কি হইতে পারে, নিজের কলিজার টুকরা মেয়েটারে এইরকম করে জন্তু দুনিয়ার জমিনের ভিতরে নিক্ষেপ করতে পারে, মারতে পারে। সেই দিন থেকে নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনে কারো যদি একখানা কন্যা হয়ে থাকে, একখানা মেয়ে হয়ে থাকে, তাহলে আমি নবী, দয়ার নবী, মায়ের নবী বললাম, ওই মেয়েটাকে সুন্দর করে যদি লেখাপড়া করিয়ে দেয়, সুন্দর জায়গায় ভালো জায়গায় শিক্ষা দিয়ে দেয়, তারপরে সুন্দর জায়গায় বিয়ে দিয়ে দেয়, তাহলে আমি নবী সাক্ষী দিয়ে বললাম, সেই মেয়ের বাবা একসঙ্গে আমি নবী জান্নাতের ভিতরে থাকবো।
সাহাবা একরামের প্রশ্ন করলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের না থাকে,